রাজীব দাস হত্যা মামলায় সাজা ঘোষণা হয়ে গিয়েছে। অভিযুক্ত তিনজনেরই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। আরো একবার জানিয়ে দিই, তিন অভিযুক্তেরই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, জানতে চাইবো বিস্তারিতভাবে। দেখো, বৃষ্টি দুপুরে একটার সময় বারাসাত কোর্টে যিনি এডিজে প্রবীর কুমার মিশ্র তিনি ফের এজলাসে ওঠেন। তিনি আগেই যেমনটা জানিয়েছিলেন যে তিনি একটার সময় রায় ঘোষণা করবেন এবং তিনজন অভিযুক্তকে কিন্তু একটার সময় বারাসাত আদালতের যে কক্ষ প্রবীর কুমার মিশ্র যে এজলাস সেখানে নিয়ে আসা হয়। সেখানে যিনি ভিকটিম তার যিনি দিদি তিনি নিজেও ছিলেন রাজীব দাসের যিনি দিদি। এরপরই তিনি এডিজে তিনি জানান যে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অর্থাৎ খুন এবং সঙ্গে ৩৪ অর্থাৎ একই উদ্দেশ্যে অপরাধ সংগঠন, একই কমন ইন্টেনশন, এই দুটো ধারা অনুযায়ী ৩০২ এবং ৩৪ ধারা অনুযায়ী মিঠুন দাস, বিশ্বনাথ চ্যাটার্জি এবং মনোজিৎ বিশ্বাস এদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল আদালত। ৩০২ এবং ৩৪ ধারায় যাবজ্জীবন, অনাদায় আরো ১০,০০০ টাকা ফাইনও তাদের করা হবে, এমনটাই আদালতের তরফ থেকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি যেটা বলা হয়েছে যে ৩৫৪ ধারা, এই ৩৫৪ ধারা অর্থাৎ আউটরেজ অফ মডেস্টি বা শ্লীলতাহানি যে অভিযোগ এদের বিরুদ্ধে ছিল, যে ধারাতেও এরা দোষী সাব্যস্ত হয়েছে, এই 354 আউটরেজ অফ মডেস্টি এই ধারাতেও কিন্তু এদেরকে 2 বছর পর্যন্ত জেল কাস্টাডি দেওয়া হয়েছে, এমনটাই আদালতের তরফ থেকে জানানো হয়েছে। প্রত্যেকটা অর্ডার কিন্তু কনকারেন্টলি চলবে, এমনটাই বিচারক প্রবীর কুমার মিশ্র জানিয়েছেন। আমি আরেকবার জানাচ্ছি যে ৩০২ এবং ৩৪ ধারা, যে ধারাতে এরা তিনজনই দোষী সাব্যস্ত হয়েছিল, গতকাল কনভিক্টেড হয়েছিল, এবং এই ধারাতে এই তিনজন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বারাসাত কোর্টের ফার্স্ট এডিজে প্রবীর কুমার মিশ্র।